এই দেশ নিয়ে ভাবতে হবে সকলের, নিজেকে নিয়ে ভাবলে হবে না। কথা বুঝতে হবে। এই জন্য আমাদের খেয়াল থাকবে যে ইনশাআল্লাহ এখন থেকে এই পবিত্র মুখে শুনে একটা কথা খেয়াল রাখেন, আল্লাহ পাক এই মুখ দ্বারা, আমি আপনি যখন মার গর্ভে ছিলাম আপনাকে আমাকে খাওয়াইছি কি দিয়ে বলেন? মার শরীরের রক্ত পিণ্ড পচা জিনিস আমাকে খাওয়াইছে কি দিয়া? আল্লাহ পাক আমার মুখটাকে পবিত্র রাখছে, বান্দা তোর মুখটাকে আমি পবিত্র রাখছি। এই পবিত্র মুখে যখন পৃথিবীতে আসবি তুই আমাকে বলবি, আমাকে ডাকবি, আমার কোরআন পড়বি, সত্য কথা বলবি। এখন আমাদের এই পবিত্র মুখে ভাইসা কথা, মিথ্যা কথা, মানুষকে ঠকবাজি চিন্তা হতো না। আবার আরো একটা কথা, আরো একটা, যেমন আল্লাহ কোরআনে আছে সূরা ওয়াকিয়ার মধ্যে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, হে মানুষ তোমরা অপবিত্র অবস্থায় আমার কোরআনকে স্পর্শ করিও। শুনুন, আমার জীবনে আমার এক বন্ধু, মানে তিনি ঢাকা শহরে এক জায়গায় এক দাঁড়ানে আলিফলাম থেকে শুরু করে সূরা নাস মানে 29 পারা পর্যন্ত পড়ছে এক দাঁড়ানে, বলে সুবহানাল্লাহ। কোন লোক কমাতে পারে? পরে বেহুশ হয়ে পড়ছে, আবার হুশ হয়েছে, বলছে হুজুরে বলছে তোমার এক পারা বাকি আছে পড়ো, আবার এক পারা পড়ছে, 30 পারা একসাথে পড়ছে। এই তুখ্বর হাফেজ, আপনাদের এই ইমাম সাহেব না কিন্তু, এবং আমার বন্ধু মানুষ একসাথে বাড়ি পাশাপাশি আর কি। হাফেজ সাহেব কিন্তু তেলাওয়াত ভালো এবং তার ইয়াদ আছে অনেক, ইনশাআল্লাহ পড়া ভালো আছে। যাই হোক, তো এরকমের মানে হাফেজ, হাফেজ সাহেব মারা গেছে, আল্লাহ ব্যস্ত নসিব করুক। ও মাঝখানে প্রায় 9 বছরে একটানা কোরআন মানে খতম করাই পড়াইছে। এখন লাস্টে 1 বছর নামাজ পড়াইতে গেছে, ও জায়গা থেকে না বললে পলাই চলে আসছে। তার মানে কি, পড়া শুরু করছে, প্রথম দিনকে লোকমা খাইছে আর শরমে আই যাব। পরে আমার কাছে স্থান আছে, মির আছে, এই অবস্থা, আমি তো এই অবস্থা কোরআন সাহেব ভুলে গেছি। আমি আয় হায়, কদি তুই কি খারাপ কাজ করছো, তোর মধ্যে কোরআন আছে কি আছে? একটা কথা খেয়াল রাখেন, কোরআন পবিত্র না পবিত্র? কথা বলেন সবাই। যদি আপনার অন্তর যদি পবিত্র থাকে কোরআন থাকবে, যদি অন্তর যদি নাপাক থাকে কোরআন থাকবে। কারণ নাপাক পাক এক জায়গায় হতে পারে, কথা কি ভুল বলতেছি নাকি? দুইটা একসাথে হবে, একটা বের হবে, যে কোনো একটা বের হবে। অতএব বলতেছে মিরাজ আমার কোরআন চলা, আমি কই তুই হাসা কথা, আমি জীবনে কারোর কাছে বলবো না, তুই কি খারাপ কাজ করো। এই পরে বলছে এই কাজটা আমি করছি। আল্লাহু আকবার, তুই তওবা কর, কাজ তওবা কর। পরে এক আল্লাহর কাছে নিয়ে গেছে, আল্লাহর ওলির কাছে নিয়ে গেছে, তওবা করাইছি। আল্লাহ ইনশাআল্লাহ আবার ওই জায়গায় বসে ইনশাআল্লাহ সমস্ত কোরআন 2 খতম করে দিয়ে আসছে আল্লাহর রহমতে। কথা বুঝতে পারছেন? সব ফিরে পারছে। এখন এটা কেন? যদি নাপাক থাকে ভিতরে, নাপাক থাকলে কি হবে? কোরআন থাকবে না। এই জন্য আমাদের সকলকে পুত পবিত্র হতে হবে। কি হতে হবে বলেন? একটা কথা খেয়াল রাখবেন, মুসলমান পবিত্র মানুষ আল্লাহর কাছে যখন যা বলবে আল্লাহ ফিরায় না। অনেক কথা বললাম, রাগ করেন নাকি ইনশাআল্লাহ? তাহলে সর্বোপরি আজকে এই নতুন বছরের ওয়াদা আমাদের ইনশাআল্লাহ, আল্লাহ যেন আমাদের কবুল করে, যে জীবনে মুখে মিথ্যা কথা আর জীবনে বলবো না, আর জীবনে কাউকে ঠকাবো, ঘরে স্ত্রী পুত্র ছেলে মেয়ে কাউকে ঠকাবো না ইনশাআল্লাহ। তাহলে এই আপনারা ইনশাআল্লাহ যদি এই কাজটা করতে পারেন, আপনার নিঃসন্দেহে